জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। গণসংযোগ, পথসভা এবং উঠান বৈঠক করছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, রাজশাহীতে কেমন জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা এবং স্থানীয় জনগণ আসলে এই প্রচারণাতে কেমন আগ্রহ দেখাচ্ছেন? কি আছে আপনার কাছে তথ্য, জানাবেন। হ্যাঁ, নওশীন, আর 4 দিন পরে জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ 10 তারিখে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। আসলে নির্বাচনী প্রচারণার শেষ দিকে আমরা যেমনটা দেখেছি শুধু রাজশাহী মহানগরী নাই, আসলে রাজশাহী 6টি আসনে প্রার্থীরা এবং প্রার্থীদের কাছে প্রার্থীরা যাচ্ছেন তাদের সমর্থক সহ ভোটারদের দ্বারে দ্বারে। আসলে প্রার্থী এবং তার সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে নির্বাচনী এলাকাগুলো। একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা জানি যে রাঁচির 6টি আসন, এই 6টি আসনে মোট 29 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন 3 জন। বাকিরা হচ্ছে জামাত, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। মূলত রাঁচির 6টি আসনে যেমনটা লক্ষ্য করা গেছে যে আসলে নির্বাচনে এখানে জামাত এবং বিএনপি তাদের মধ্যেই আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এবং নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে আমরা দেখছি যে রাত দিন প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি এবং ভোটারদের পক্ষ থেকেও আসলে নানা দাবি দাবার যে বিষয়গুলো আসছে প্রার্থীদের কাছে, প্রার্থীরা সেগুলো পূরণ করছেন। আমি এখন এই মুহূর্তে সংযুক্ত করতে চাই রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিদন। আসলে ভোটের মাঠে তারা আছেন, নির্বাচনী প্রচার প্রচারণায় আসলে উৎসাহ উদ্দীপনার যে বিষয়টি ভোটারদের, তিনি আমাদের দর্শকদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের ইতিমধ্যে যাচ্ছি 2 আসনে আপনারা দেখেছেন লোকের লোকারণ্য হচ্ছে। এখানে রাজশাহীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমাদের ভোটারদের মধ্যে। আমার বিশ্বাস ইনশাল্লাহ আগামী 5 তারিখে রাজশাহী মহানগরবাসী আমি বিপুল ভোটে চলেছে। উৎসাহ উদ্দীপনার যে ভোটারদের, এই বিষয়টি কেমন ভাবে দেখছেন? আর আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী সমর্থিত যারা ভোটার আছে তাদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। তো আসলে ভোটার উপস্থিতিতে আপনারা কেমন প্রত্যাশা করছেন? দেখুন, আসলে নির্দিষ্ট অবস্থা পরে আমাদের এই দেশে জনগণ তাদের স্বাধীনতা, তাদের অধিকার করতে পারবে। আমার বিশ্বাস কোনো রকমেরই কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। তারা তাদের এই ভোটার অ্যাপয়েন্ট করতে যাবে। আমার বিশ্বাস কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব মনে হয় আর নাই। আমাদের প্রশাসনের যারা দায়িত্ব রয়েছে তারা অত্যন্ত বিচক্ষণতার সাথে বাংলাদেশের এই নির্বাচনটা তিনারা এবং আমরা সব সকলেই চাচ্ছি এটা কোনো প্রত্যক্ষ বিরুদ্ধ নির্বাচন না হয়। সেই জন্য আমি অন্যান্য যারা প্রার্থী রয়েছেন, যারা প্রতিযোগিতা করছেন, তাদেরকে অনুরোধ করব, বিগত সরকারকে তিনারা দেখেছে নির্যাতন নিপীড়ন হয়ে এইবারে যেন এই ভুলটা না করে, তারা যেন এমন কোনো পরিস্থিতি তৈরি না করে পুনরায় আবার এই দেশে মানুষ যে প্রত্যাশায় ছিল সেটি যেন অবনত না করা হয়। ধন্যবাদ রিটন আপনাকে। নওশীন, আসলে যে জিনিসটা বিএনপি এবং জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনটি শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এর মধ্য দিয়ে শেষ হবে, এমনটা প্রত্যাশা করছেন সকলেই। নওশীন, এই ছিল রাজশাহীতে আজকে ভোটের সভা শেষ। জাহিদ, আপনাকে ধন্যবাদ।